হ্যালো বন্ধুরা, আজ 10ই সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা এবং সেই মতো কোথাও বৃষ্টিপাত হয়নি এবং সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ ছিল এবং কোথাও কোথাও আমাদের কলকাতার আশপাশে তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি পৌঁছে গেছিলো এবং প্রচণ্ড আকারে জলীয়বাষ্প ঢুকছে আমাদের বঙ্গোপসাগর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। সেই জন্য আমাদের আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ আগামী 3-4 দিন থাকবে এবং আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানাচ্ছে দক্ষিণ 24 পরগনার দিকে এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এছাড়া আমাদের বীরভূম, মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং কালকের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আজকের রাতের দিকে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের কালিম্পং এবং আমাদের আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মানে আজ রাতের দিকে এবং বাকি জেলা বিশেষ করে আমার জলপাইগুড়ি, এদিকে কোচবিহার, এদিকে আমার দার্জিলিংয়ের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং ঠিক 13 তারিখের দিকে মানে কবে ঘূর্ণাবর্ত উঠে মানে 13 তারিখের দিকে একটি আমাদের বিশাখাপত্তনমের মানে গা ঘেঁষে আমাদের বঙ্গোপসাগরের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে 13 তারিখের দিকে। তা ক্রমশ ঠিক দুপুরবেলার দিকে, দুপুর থেকে বিকেলের মধ্যে বিশাখাপত্তনমে প্রবেশ করে যাবে। এর ফলে আমাদের বিশাখাপত্তনমে 12 তারিখ থেকে 13 তারিখ অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং ঠিক 13 তারিখে আমাদের ভোরবেলা থেকে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ঠিক আমাদের পুজো ঘেঁষে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। বেশ করে আমাদের ঠিক মানে বঙ্গোপসাগরের দিকে 23 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে আমাদের উড়িষ্যার লাগোয়া মানে উত্তর মানে পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। 24 তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের উড়িষ্যার কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 24 তারিখ পর দিয়ে দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টিপাত শুরু হবে 2 24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে এবং 24 তারিখের পর বেশ করে নিম্নচাপটা আরও ক্রমশ শক্তি বৃদ্ধি করে। তার ফলে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মানে 25 তারিখের পর, বিশেষ করে 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখের দিকে এবং 24-25 তারিখে বিক্ষিপ্ত ভারী এবং 26-27 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং আজকের মানে ECMWM মডেল থেকে মানে কতটা বৃষ্টিপাত হবে আজকের মানে দেখে নেওয়া যাক। বিশেষ করে বিশেষ করে 12 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক আজকে মানে ভোর রাতের দিকে মানে একটা থেকে দুটোর মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমার ECMWM মডেল থেকে দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের আলিপুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হবে, শিলিগুড়ি, এদিকে দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের রংপুর, আমাদের রাজশাহীর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, আমাদের বিশেষ করে আমাদের সিলেট, ময়মনসিংহের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া জেলা বিশেষ করে আমাদের চিটাগংয়ের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে টানা বৃষ্টিপাত হতে পারে। ঠিক কালকেরে ঠিক দুপুর 1টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথাও মানে কোনো অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন লাগোয়া জেলা বিশেষ করে আমার সুন্দরবন লাগোয়া এলাকাগুলি, বিশেষ করে আমাদের হলদিবাড়ি, মানে এদিকে হলদিয়া আছে, গঙ্গাসাগর, এদিকে আমাদের জয়নগর, গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, বেলদা, এদিকে হলদিয়া, এদিকে আমাদের ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এইদিকে আমাদের বাজকুলের দিকে হতে পারে, কেদলার দিকে হতে পারে, ঝড়খালি, এদিকে আমাদের মানে বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে একটু বেশি প্রভাব থাকবে। এদিকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম মানে সব থেকে বেশি প্রভাব থাকবে পুরুলিয়া এবং আমাদের বাঁকুড়ার দিকে ভারী দিকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে আমাদের ECMWM মডেল দেখে। আমাদের উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হবে, পুরীর দিকে হতে পারে, কোণার্কের দিকে, ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের কালিম্পংয়ের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কালকের সন্ধ্যে 6টার দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এদিকে মুর্শিদাবাদ, এদিকে আমাদের নদিয়া, এদিকে আমাদের বীরভূমের দিকে, এছাড়াও আমাদের মালদার দিকেও মানে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শুক্রবারের দিকেও আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী এবং ঠিক মানে দুপুর 1টার পর দিয়ে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢুকবে মানে বেশিরভাগ সময় আমার দুপুর থেকে বিকেলের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মানে ঢোকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম ভারত থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে দিয়েছে এবং মানে আগামী 4-5 দিনের মানে পশ্চিম ভারতের দিকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। শুক্রবার 10টার দিকে আমাদের মানে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের এইদিকে আমাদের বিশেষ করে আমাদের সিলেটের দিকে, ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12 তারিখে ঠিক 10টার দিকে এবং ঠিক শনিবারের দিকেও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে সকাল 10টার দিকে এবং বেলার দিকে মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে 13 তারিখের দিকে এবং 13 তারিখের দিকে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে ঠিক বিশাখাপত্তনমের উপকূল লাগোয়া মানে বঙ্গোপসাগরের দিকে, তার প্রভাবে বিশাখাপত্তনমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং মানে ভুবনেশ্বরের দিকে মানে উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের দিকে উপকূল লাগোয়া জেলা বিশেষ করে আমাদের কলাপাড়ার দিকে, এদিকে আমাদের বরিশাল, ফিরোজপুর, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, জয়নগর,
মানে মানে শ্যামনগর এদিকে খুলনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 14 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ মানে পরিষ্কার যাওয়া, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া অঞ্চলে বিক্ষিপ্ত ভারী, এদিকে আমাদের উত্তরবঙ্গে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে মালদার দিকে, এদিকে এছাড়াও আমাদের নদীয়ার বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মানে 17 তারিখে বিশ্বকর্মা পুজোর দিনকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক দুপুর মানে 2টো থেকে 3টের মধ্যে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে আমাদের পুরুলিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের মানে 16 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে মানে আমাদের দক্ষিণবঙ্গে ঠিক ভোরবেলার দিকে 16 তারিখ ভোরের দিকে ভোর 5টার দিকে মানে দক্ষিণ 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। আমাদের ইসিএম ডাব্লিউএম মডেল দিকে হলদিবাড়ির দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক ভোর 5টার থেকে ঠিক মানে বেলা 7টা অবধি, মানে মানে কলকাতা আশপাশে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। আরামবাগের দিকে, চন্দননগর, ওই যে কোলাঘাট মানে কলকাতার দিকে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে এই বৃষ্টিপাত যদি দক্ষিণবঙ্গে ঢোকে। ঠিক মানে আমার একটা নিম্নচাপ তো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে 23 থেকে 24 তারিখের দিকে, মানে 24 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। 24 তারিখ থেকে যে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করবে এটি 5-6 দিন চলে, মানে 30 তারিখ অবধি, মানে পুজোতেও মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মানে এবছর পুজোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। হ্যালো বন্ধুরা, আজকে 10ই সেপ্টেম্বর এবং আইএমডি নিউ বুলেটিনটি ঠিক দুপুর 1টায় প্রকাশিত করেছে। স্পেশাল বুলেটিন থ্রিতে বলা হয়েছে যে আমাদের দীঘার উপর রাঁচি হয়ে আমাদের দীঘার উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ঠিক মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং একটি আমাদের উড়িষ্যা মানে দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের কোস্টাল মানে অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে একটি মানে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এবং বিশেষ করে আজকে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের দিকে। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ডিস্ট্রিক্টে। এছাড়াও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে অল ডিস্ট্রিক্টে, মানে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকার। এবং 11 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে মানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে। এছাড়াও শুধু মানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আমাদের মানে উত্তরবঙ্গ জুড়ে। এবং 12 তারিখের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে। এবং আমাদের কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং 13 তারিখের দিকে আবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়াতে, বিশেষ করে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে 13 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার। এবং 14 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের কোচবিহার হতে পারে, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়া 15 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মানে কোচবিহারতে। এছাড়াও আমাদের 16 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে, মানে রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। এছাড়াও আমরা ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনার দিকে। এবং মানে 2-1 পশলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয় ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং আমার সাউথ 24 পরগনা। এছাড়াও আমাদের 11 তারিখের দিকে মানে অল ডিস্ট্রিক্টে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 13 তারিখের দিকেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে। 14 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এবং ডিস্ট্রিক্টে হতে পারে। এছাড়াও আমাদের 15 তারিখের দিকে খুব হালকা আকারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ম্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কালিম্পংয়ের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে শুধু মানে কোচবিহারের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, আমাদের পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত মানে বৃষ্টি হওয়ার কথা ছিল, আমার সেই মতো বৃষ্টিপাত হয় না। কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের দিকে এসব অঞ্চলে কোথাও না কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বেশিরভাগ নাই হতে পারে। এবং বিশেষ করে কালকের দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে একদম, মানে পুরো অল ডিস্ট্রিক্টে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকেরও উত্তরবঙ্গের কালিম্পং, এদিকে আমাদের দার্জিলিং, এছাড়া জলপাইগুড়ি, এছাড়া আমাদের আলিপুরদুয়ার শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।